দুয়ুফুর রহমান, আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদাররে স্বাগতম জানাইব। মায়ার নবী গো, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইব। আপনি নবী বলেন না শুধু স্বাগতম নি জানাইব। কয় না 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 না, আর কেমনে স্বাগতম জানাইব? বলে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী গুলারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করাইব। ও মানুষ গো, মাছের কলিজা দিয়া শুধু মেহমানদারি না, এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ তাআলা কমপক্ষে 40 জন হুর গিলমান খেদমত করার জন্য রাখবে। কেমন হুর জানো? দুনিয়ার বেডি দেখতে দিকে তাকাইলে বড় ভাল লাগে, কাপড় গায়ে না থাকলে, মাথায় ওড়না না থাকলে, ফাতলা জামা পরলে, কাইন্ডে একটু দেখা গেলে, মাইয়াটারা একটু টাইট ফিটিং জামা কাপড় পরলে বড় সুন্দরই লাগে। তুমি চোখটা ফেলফেলায় তাকায় থাকো, না রে না, কি সুন্দর দেখছো, এর চাইতে আরো বেশি সুন্দর। বলে হুজুর কেমন সুন্দর? আল্লাহর নবী কয় একটা জান্নাতি হুর গিলমান রে আমার আল্লাহ তাআলা 70 পাটলা সাদা রঙের কাপড় পরাইবো। ওই 70 পাটের কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইবো, কারণ জান্নাতি হুরের শরীরটা হইল নূরানি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একে যে আছে নূরের দেশ, নূরের চেতাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সেথায় নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। নূরের নবীর দুই কন্যা শাদি করেন উসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি পেল জিন্নুরাইন। নূরের কোরআন নূরের নবী, নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানাই বেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ। Sunnah of Madina, the Islamic YouTube channel. Rahmatul lil alamin. Assalamu alaikum ya kullal anbiya. Assalatu wassalamu alaikum ya ahli bayat pake panjaton. Assalatu wassalamu alaikum ya kullal awliya. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala rasulihi man kana nabiyyan wa adamu baina ruhi wal jasad wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa awliyaihi tariqatihi wa ulamai dinu millati wa ahli sunnati wal jamaatihi ajma'in. হে আমার
মৌটুপি পূর্বপাড়া মরহুম আবুল কাশেম মোল্লা সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে ৩০তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলে আগন্তুক আমার মুসলমান ইমানদারেরা, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি? ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে টপির পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যেহেতু জবানের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা গো ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তিতাসের মুসলমান, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা আল্লাহর জন্য। কথা কন্যা ঠিক কিনা? যেহেতু আল্লাহর জন্য ইবাদত করি, ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পড়ে বিছানাটা সাজাই দিবা খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ কাঁদিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা
লা কালেমা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ জোরসে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেকে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মোটবির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা ছেড়ে দিয়া জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাবারে আমি মদিনা থেকে আসছি আপনারা যদি মোহাব্বতে তাকবীর দেন আমার কাছে ভালো লাগবে আমার সবচেয়ে ভালো লাগতেছে 12টার দিকে এসে মাইক ধরার পরেও এসে দেখি যে মাশাআল্লাহ মোটবির মানুষ আপনারা বসে আছেন আমারে আপনারা মাফ করবেন সালাম বিপ্লবী ভাই যেমন ভাবে আমি আসতে দেরি হওয়াতে মাইক ধরে রাখছে আমি যে স্টেজে বসে ছিলাম ওইখানে জহিরুল ইসলাম ফরিদি সাহেব এসে মাইক ধরতে দেরি করছে আধা ঘন্টা আমি ম্যাপসে ধরে দেখি 54 মিনিট লাগবে হইতে আমার ড্রাইভারটার লগে মনে হয় জিনটিন আছে 31 মিনিটে 54 মিনিটের রাস্তা চালাইছে কলজাটা মনে হয় লগে নাই পিছন দিয়ে মনে হয় মন্দিরের কোনো পূজা টুজা হইতেছে গেট এতে প্রথমে এনে ব্যারেক দিতে হুজুর এটা নি আমি তো ডরাই গেছিলাম প্রথমে পরে আপনাদের এখানে আসছি কষ্ট হয়েছে সন্তানের মতো মনে করে মাফ করে দিন আমার জীবনে প্রথম এমন হয়েছে আর কোনোদিন হয়েছে আমি 9 বছর বাস করি আর কোনোদিন হয়েছে না একটু মোহাব্বতে কন্যা আমরা মদিনা যাইতে চাই কি চাই না আচ্ছা বাবা মদিনা যাওই না আওয়াজটা কি আসতে হয় না জোরে বেলাল কয় আমি আজান দিছি দুনিয়ার আজানের আওয়াজ গেছে লামো কানে কেমন আওয়াজ দিছেন গায়ের জোরে কয় না ইমানের জোরের আওয়াজ মদিনা কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তোলেন বাবা হাবিব একটা জোরে তাকবীর দিছে শরীরটা কি ইয়া গাউসুল আজম জোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ যারা যারা যাইতে চাই মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিব করেন মদিনা লা ইলাহা লা জিকির লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার বাবা বন্ধুরা ভাইরা পাখির জাকেরা ঘুমায় গেছে দুনিয়ার গাছপালাগুলো ঘুমন্ত আসেন আমরা আমাদের কলবটাকে জাগ্রত করার জন্য মোহাব্বতে আওয়াজ দিয়া কলবে ধাক্কা লাগায়া যার যার সামনে খালি জায়গা আছে পূরণ কইরা মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন এমন ভাবে জিকির করবেন আপনার কলবে যেন ধাক্কা পড়া যায় আর মানুষ যেন আপনার পাগল বলে আপনি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আপনার কলবটারে পরিষ্কার করবেন ও মোটুপির পর্দার অন্তরালের আমার মা জীবনে অনেক গুনাহ করছো গো মা তোমার গুনার খবর তোমার স্বামী জানে না তোমার গুনার খবর তোমার সন্তান জানে না ওই আল্লাহ তো জানে ওই আল্লাহরে রাজি কইরা তুমি গুনাহটি maaf করাইও ও দাড়ি পাকা মুরব্বি বাবা আপনি জীবনে অনেক গুনাহ করছেন আপনার গুনার খবর আপনার সন্তান জানে না যদি সন্তান জানতো আপনার বাবা বইলা পরিচয় দিত না ও যুবক ভাই তোমার জীবনের গুনার খবর তোমার বাপ মা জানে না যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ গো তুমি
তুমি আমরার গুনাহটি গোপন করে রাখছো, আল্লাহ গোপনে গোপনে আমরার গুনাহটি মাফ করে দিও। আপনারা বলেন আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ গোপনে গুনাহটি মাফ করতে পারে কি পারে না? যদি পারে, বিশ্বাস থাকে, চক্ষুটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ রংমহলে থাকবা তুমি ভালো কে সইয়া কোন সন্ধানে আজ রাইলে ঢুকিবে আসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মনে নাও না দাইকা কাছে আর কি দাইকা হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 আপনি পাঞ্জা তন গো নবী আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তন গো নবী আপনি পাঞ্জা তন ও গো নবী আপনি পাঞ্জা তন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দওয়ান ও গো নবীজি আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো নবী কামলিওয়ালা আমরার চোখের ভগবান ও গো নবী কামলিওয়ালা আমরার মায়ার দওয়ান পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যাইস মওয়ার ও গো নবী আপনি পাঞ্জা তন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ 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 দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না ও গো নবী তুমি সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো নবী তুমি সোনার মদিনা আল্লাহ আল্লাহ মদিনা ও মদিনা মারহাবা একবার দেখা আমায় দিয়া দেও ও মদিনা গো তোমারে গো লামি আমায় দেও মারহাবা আল্লাহ আল্লাহ হীরা চাই না মুক্তা চাই না স্বর্ণ রূপা কিছু চাই না গো গাউসিয়া মুনওয়ার করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি
জিকির করে আপনাদের কলবটা ঠান্ডা করার চেষ্টা করেছি। যেহেতু মা বোনের হাদিয়াটা পাঠাইছে আলহামদুলিল্লাহ পাইলাম, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আপনারা আমার একটা কথার জবাব দিবেন। মৌটুপি পূর্ব পাড়া মরহুম আবুল কাশেম মোল্লা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল। ও বাবা, আবুল কাশেম মোল্লা সাহেব মারা গেছে, আমরা যে মারা যাবো এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? ফুটা ধরে যে ইকুটা এটা একটু কমাই বলার দরকার নাই, ইকুটা কমাই। আমরা যে মরবো কথাটা, আচ্ছা আপনাদের এলাকায় বহু মানুষ মারা যায়, দেখবেন মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বের হয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়, যায় কিনা, যায় কিনা? আচ্ছা এবার আপনারা স্বাভাবিক সেন্সে মাইন্ড থেকে উত্তর দেন তো, এই মরণটা কি আসলে ভালো? জি আমার মুসলমান ইমানদারেরা, যে তোমার সাবজেক্ট দিয়েছে বড় সুন্দর, আমি সেই সাবজেক্টের উপরে আপনাদের কাছে কথা বলে শেষ করব, বয়ান বেশি দেরি করব না। তবে আমি আপনাদের হকটা আদায় করা ছাড়া এখান থেকে বিদায় হব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আপনার উম্মতে মুহাম্মদী যারা দুনিয়ার জমিনের মধ্যে, তারা যদি ইন্তেকাল করার সময় এমন বাজে অবস্থা হয়, আপনার উম্মত তো ভালোভাবে বাঁচতে পারবে না। নবী গো, আপনার উম্মত কেমন ভাবে দুনিয়ার জমিনে থাকবে? আরে থাকা থেকে কবর, হাসর, মিজান, ফুলসেরাত সহ আপনার উম্মত জান্নাত পর্যন্ত কেমনে পৌঁছাইবো আপনি একটা বার বলেন না? মুসলমান ইমানদারেরা, এ পর্দার অন্তরালের আমার মা, আপনারা মনে হয় চিন্তা করতেছেন যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আমার সামনে আসবে, আমার রূহটা কবজ করবে, এরপর মনে হয় আমার আর কোনো কষ্ট নাই, মরার পরে আমার কবরে জিন্দেগি শুরু হয়ে যাবে। কিন্তু না 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 রে মুসলমান, ও আমার এই ধুমনা এই তিতাস এলাকার মৌটুপি এলাকার বাবারা, এই জীবনটা আপনার মরার পরে শেষ না, মনে রাখতে হবে মরার পরে শুধু আপনার জীবনটা শুরু। হুজুর কেমন করে শুরু? মরার পরে শুরু বাবা এমন ভাবে একটু শোনেন। একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন করা হয়। ওই তিনটা প্রশ্নের পরে বান্দারে হাসরের ময়দানে প্রেরণ করা হয়। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওই হাসরের ময়দানটা একবারে তামার জমিন, তামার। হাসরের ময়দান শুধু তামার না, আপনারা যারা এখানে আছেন পুরুষ মানুষেরা, পর্দার আড়ালের মা বোনেরা, হাসরের ময়দানে সবাইকে উত্তোলন করা হবে উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আপনার কাছে জানতে চাই, এমন অবস্থায় যখন মানুষগুলাকে হাজির করে, একজনকে আরেকজনের চেহারা দিয়ে তাকাইবে না, একজনকে আরেকজনের দেহের দিকে, লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার নবী কয়, না না না, তাকাবে না। নবী গো, কেন গো? কারণটা আমার দয়াল নবী শিখিয়ে দিবে। কারণ একটা মানুষের হাসরের ময়দানে তার মাথা থেকে 4 আঙ্গুল অথবা 1 বিঘাও পড়ে, আমার আল্লাহ তাআলা 12টা সূর্যের তাপ লাগাই দিবে, 12টা সূর্যের তাপ। ও মুসলমান, ওই 12টা সূর্যের তাপের কারণে আপনি উপরের দিকে তাকিয়ে থাকবেন, আপনার চেহারার মধ্য থেকে আপনার কপাল দিয়া আপনার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই মগজগুলো আপনার কানের ফুজালি দিয়া, আপনার নাকের ফুজালি দিয়া বের হয়ে যাবে, আপনার চামড়া গলে যাবে, আপনার দেহটা একবারে চুরমাচুর হয়ে যাবে। নবী আমার কয়, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে শুধু সূর্যের তাপ দেওয়া হবে না, জানো জানো জানো, হাসরের ময়দানের মধ্যে ঘাম থাকবে, ঘাম। অনেক মানুষের হাঁটু পরিমাণ থাকবে, অনেক মানুষের নাভি পরিমাণ থাকবে, অনেক মানুষের বুক পরিমাণ থাকবে, অনেক মানুষ ঘামের সাগরে সাঁতারে কাটবে। ও নবী গো, হাসরের ময়দানে এমন অবস্থা তো আপনার উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী কয়, জানি রে পারবে না,
হাসরের ময়দানে শুধু এমন অবস্থা হবে না, হাসরের ময়দানের 3 দিক থেকে মানুষগুলার আগুনের গরম লালা দ্বারা দৌড়ানো হবে। মানুষগুলা একটা দিকে দৌড়াইতে দৌড়াইতে থাকবে। ও নবী, ওই দৌড়ানোটাকে আপনার উম্মত সহ্য করতে পারবে? নবী আমার কয় না না না, সহ্য করতে পারবে না। চারদিক থেকে হাসরের ময়দানে আগুনের গরম লালা যখন তাদেরকে দৌড়ে একটা কোণঠাসা করে ফেলবে, একটা কন্যারের মধ্যে মিলিত হওয়ার পরে হাসরের ময়দানের মানুষগুলো আফসোস আফসোস করতে থাকবে। ও নবী, আপনার উম্মত আফসোস করবে। আপনি নবী কি করবেন? আপনি নবী কি উম্মতকে রক্ষা করবেন না? আমার নবী কই উম্মত হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি নবী সাদা রঙের পোশাক পরা আমি নবী দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব। আমি আইসা তাকে দেখব রে, আমার এক জাতের উম্মত আছে যাদের চেহারাটা একবারে এতিম সন্তানের মতো। মা বাপ মইরা গেলে যেমন চেহারাটা এতিম এতিম হয়ে যায়, হাসরের ময়দানে আমার উম্মতের এমন এতিমের মতো তাকে আছে। ও নবী, এতিমের মতো উম্মত গুলারে কে বাঁচাইবো? আমার নবী কই উম্মত শোনো রে, হাসরের ময়দানে শুধু বেনামাজি থাকবে না, হাসরের ময়দানে নামাজিও থাকবে, হাসরের ময়দানে রোজাদারও থাকবে, হাসরের ময়দানে বেরোজদারও থাকবে, থাকবে হাসরের ময়দানে হারামখোরও থাকবে। আমার নবী কই উম্মত ভালো খারাপ সব মানুষ হাসরের ময়দানে থাকবে। পুরা তামার জমিন হাসরের ময়দানে মানুষগুলা যখন হাই হুতাশ করবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, এক বন্ধু আরেক বন্ধুরে চিনবে না। শুধু স্বামীরা জানারে বাবা, পুরা তিতাস এলাকার কুমিল্লা জেলার বড় আলেম যদি আনো, ওই আলেম তার মুসল্লিনে চিনবে না। কেন 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 চিনবে না জানো? ওই হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ তাআলা কাহারিয়তের সুরুত ধারণ করব, যে কাহারের সুরুত দিয়ে আমার আল্লাহ কারোর প্রতি কোনো মায়া রাখবে না, আমার আল্লাহ কোনো দয়া রাখবে না। সেদিন হায় হায় হাহাকারে কইরা যাবে ধ্বনি, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা এই মুহূর্তে চইলা যাও না নূরের নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরে সুন্নিরা কেন নবী নবী করে রে বাবা? আজকের মাহফিলে বৈশাখ কেন নবীর দুরূদ বেশি পড়েন? আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে আমরারে কয় বেদাতি, আমরা ইয়া নবী সালাম আলাইকা কইলে আমরারে কয় বেদাতি, আমরা নবীরে তাজিম করলে আমরারে কয় ভণ্ড। আরে ভণ্ড বলুক রে বাবা, ভণ্ড বলুক, না না নাই ভণ্ড বললে আমার কোনো কিছু আসে যায় না। আমরা বিশ্বাস রাখি রে, বিশ্বাস রাখি আমার দয়াল নবী আমাদেরকে ময়দানে মাশরের মধ্যে সুপারিশ করবে, এই জন্য আমরা নবী নবী করি। আরে আদম বলবে নফসি নফসি, আমরা কি সুপারিশ করতে পারি গো? এই মুহূর্তে চইলা যাও না শেষ নবীর দরবারে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। কন্যা নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে। দুনিয়ার মুসলমান, আমার নবী যখন হাসরের ময়দানে পশ্চিম দিক থেকে আইসা উপস্থিত হয়ে যাবে গো, আমার নবী কয় আমার আল্লাহ তাআলা আমি নবীরে লাওয়ায়ে হামদের একটা পতাকা দান করব, লাওয়ায়ে হামদের একটা ছায়া দান করে দিব। আমি নবী লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবো। মনে করেন এটা পুরাটা হাসরের ময়দান, আপনারা হাসরের ময়দানে সূর্যের নিচে বসে আছেন, আমার উপরে আলাদা একটা পর্দা দিয়ে আমার স্টেজটা করা হয়েছে। আমার নবীর জন্য হাসরের ময়দানে এমন একটা স্টেজ থাকবে যে স্টেজ
যার নাম হলো লেওয়ায়ে হামদের পতাকা। ওই লেওয়ায়ে হামদের পতাকা, প্রশংসার পতাকার মধ্যে আমার নবী থাকবে রাহমাতুল লিল আলামিন। নবী কয় উম্মত, ও উম্মতের দলেরা, ওই লেওয়ায়ে হামদের পতাকার নিচে তাইকা আমি তাকায় দেখবা আমার অনেক উম্মতেরা দাঁড়ানো। আমি নবী একটা একটা করে নামাজিরে ডাক দিব, একটা একটা করে রোজাদাররে ডাক দিব, একটা একটা করে দান সদকা কন্যাওয়ালারে ডাক দিব, একটা একটা করে মা বাবার পাগলরে ডাক দিব, একটা একটা করে আমি নবীর আশেকা আশেকারে ডাক দিয়া আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। আমার অর্ধেক উম্মত জান্নাতি। আমি আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেছে, ও আল্লাহ গো আমার আরো উম্মত বাকি আছে। নবী আমার জান্নাতে প্রবেশ এখনো করে নাই। জান্নাতের দরজার মধ্যে 2টা সিরিয়াল, জবান বন্ধ নাই। কন্যা কয়টা সিরিয়াল? কষ্ট চলবে মনে জানি অনেকের কষ্ট। যদি সম্ভব হইতো একটা লাড়ি লয়ে ফিরতে পারে 3টা বাড়ি দিলে আপনার কোন জায়গা ঠান্ডা হইলে হইলে। আসলে আলহামদুলিল্লাহ কম। আসলে আমি আসছি, আমার কালকে আমার মাদ্রাসা, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা আসতে গেছেন মনে হয়? কয়টা মাদ্রাসা হলে লস আছে না? আমার 5টা ছিল একসাথে হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। কয়টা? 5টা একসাথে হাফেজ হয়েছে। কালকে এদের মাদ্রাসায় রেজাল্ট হবে অন্য বাচ্চাদের, এদেরকেও একটু ক্রেশ দেওয়ার নিয়ত করছি কালকে। তো আলহামদুলিল্লাহ, শুধু নিয়ত না, খানাও খাওয়া মুখ হাসি দিয়ে দিয়ে টেহা কারে দিয়ে টেহা কোন নাম নেই কোন নাকি আপনারা আল্লাহর বলে আপনাদের টাকা। আমি আমার মাদ্রাসার ছাত্রদের কিনে আপনাদের জন্য দোয়া করি। বলো যে আমরা লোকের আপনারা দেহ হয়েছে না কেন দোয়া করেন? আমার ছাত্ররা প্রত্যেকদিন ছোট ছোট বাচ্চা যেগুলো, এগুলো 3:30 উঠে তাহাজ্জুদ করে প্রত্যেকদিন। আমার প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র মাগরিবের নামাজের আগে, আসরের নামাজের পরে খতমে খাজেগান করে দোয়া করে। আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার লেগে দোয়া করবেন। জান্নাতের গেটের লাইন কয়টা আপনি কইছেন? আর কেউ জানেন না কয়টা? একটা আমরান নবীর সিরিয়াল আর একটা অন্য সব নবীর সিরিয়াল। আমরান নবীর পিছনে আমাদের নবীর সব উম্মতরা থাকবে, আর অন্য অন্য সকল নবীদের পিছনে তাদের উম্মত থাকবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে সুবহানাল্লাহ। আমার মুসলমানের একটু অন্তরের কালটা লাগে শোনো। তোমরা যারা নবীর পাগল হয়ে আজকের মাহফিল শুনতে আসছো, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর নবী বলেন আমি নবী যখন জান্নাতের দরজার মধ্যে যাব, জান্নাতের দরজার মধ্যে যেই ফেরেশতারা থাকবে এর মধ্যে একজন ফেরেশতা জান্নাতের গেটে, তার নাম রেদওয়ান। মারহাবা। ওই রেদওয়ান নামক ফেরেশতাটা জান্নাতের গেটে দাঁড়াবে। আমি বলবো আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আমার আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবীকে খোলার জন্য আদেশ করছে। আমার নবী বলে উম্মত আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিল কেউ জান্নাতের দরজা খুলবে না। সর্বপ্রথম আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী জান্নাতের দরজা খুলবো। জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আমি নবীজি বলবো ও রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দাও। রেদওয়ান ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে মান আনতা, কে আপনি? জোরে কোন নাম? মারহাবা। হুজুর কি বলেন? ফেরেশতা রেদওয়ান কে আমার নবীকে চিনে না। না না না, সব ফেরেশতা যদিও আমার নবীরে দেখছে, ফেরেশতা রেদওয়ানকে আমার আল্লাহ আমার নবীরে দেখায় নাই। শুধু আমার নবীর সম্পর্কে রেদওয়ান ফেরেশতাকে বলা হয়েছে। আমার নবী বলবে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার
আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আমি বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেদওয়ান ফেরেশতা আমি নবীর উত্তর দিবে, আমি আপনার সম্পর্কে জানি। আবার কোন হাদিস বিশারদ বলে রেদওয়ান ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছিল। তখন ওই রেদওয়ান ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিবে। সর্বপ্রথম আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ কইরা জান্নাতের যে দরজার যে লাগা, এটার কি কম? চৌকাঠ না না না, আংডা না, দরজা যেটার মধ্যে ফিটিং করে এটা তো চৌকাঠ বলে। চৌকাঠ বলে, চৌকাঠ। আমার নবী যে জান্নাতের চৌকাঠের মধ্যে দাঁড়াইবেন। আমার নবী ডাক দিয়া সবগুলা উম্মতের জান্নাতে নিবে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল দাঁড়ায়া থাকবে, ওনাদের উম্মতেরা দাঁড়ায়া থাকবে। বন্ধুরে আমার দয়াল নবীদের অর্ধেক উম্মত জান্নাতি। এবার জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া আমার নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ও আল্লাহ, আমার অর্ধেক উম্মত জান্নাতে, আরো অর্ধেক উম্মত বাকি গো আল্লাহ, আমার ওই উম্মত গুলা কোথায়? ফেরেশতারা জবাব দিবে, নবী আপনার উম্মতের দুনিয়ার জমিনের নেক আমল বদ আমলের বিচার হয়ে গেছে। অর্ধেক উম্মত আপনি জান্নাতে পাঠাইছেন, আর অর্ধেক উম্মত জাহান্নামে। আমার নবী কই উম্মত, আমার একটা উম্মতকে জাহান্নামে দিয়া আমি নবী জান্নাতের মধ্যে থাকবো না। নবী গো কেন গো? আমার নবী কই উম্মত শোনো গো, আরে শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবীজির উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিবে। তো সগীরা গুনাহ করনেওয়ালা উম্মত তো অনেক আগেই জান্নাতে চলে যাবে। আমার নূরের নবী আমার আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে। আমার নবীজি ফরিয়াদ করে ডাইরেক্ট সিজদাতে পড়ে যাবেন, আর ইয়া উম্মতি বলে কান্না করবেন। উম্মতি বলে যখন কান্না করবেন, আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে প্রেরণ করবে। নবীজি সিজদার মধ্যে এমন ভাবে পড়ে আছেন, এমন ভাবে কাঁদেন না গো নবী, আপনার কান্না আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আমার আল্লাহ খবর পাঠাইছেন আপনি নবীজি মাথা মুবারক উঠানোর জন্য। আমার নবী কয়, জিবরাইল আমার আল্লাহকে আমার উম্মতের ফয়সালা করেছে। না গো নবী না। আল্লাহ কয়, বন্ধুরে বলো না মাথা মুবারক উঠাইতে। আমার আল্লাহ তাআলার কাছে জিবরাইল আরজ পেশ করবে, নবী আল্লাহ আপনার হাবিব চা আপনার হাবিবের উম্মতকে maaf করতে। আল্লাহ কয়, যাও আমার হাবিবের উম্মতকে maaf করা হয়েছে। হায়রে আমার বাবা, নবীর উম্মতের মাফের খবর যখন আমার নবী পাইব, আমার নূরের নবী মাথা মুবারক উঠাবে না। জিবরাইল বলবে, নবী গো মাথা মুবারক আপনি কেন উঠান না? আমার নবী কইব, জিবরাইল আমার আল্লাহ আমার উম্মতের মাফ না করছে, জান্নাত এখনো দিছে না। আমার আল্লাহ রে কো আমার উম্মতরে জান্নাতে দিতে। বলে আপনার উম্মতের এত গুনাহ, ওই গুনার কারণে উম্মত জাহান্নামী। বলে বলো না আমার উম্মতের নেক আমল দিয়ে আরেকবার মাপ দিতে। আপনার আমার গুনাহগার আমরা যারা, আমাদের নেক আমল বদ আমল গুলো আবার মাপ দেওয়া হবে। আমার নবীজি তাকায়া থাকবেন, আমার নবীজি দেখবেন উম্মতের নেক আমলের পাল্লা হালকা হইয়া উপরে, বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচে নাইমা গেছে। নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থাইকা একটা সাদা কাগজের টুকরা বাহির কইরা ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়া দিবেন। আমার নূরের নবী মিজানের পাল্লার মধ্যে যখন দিয়ে দেওয়া হবে, তাকে দেখবে নবীর উম্মতের নেক আমলগুলা থরথর করে নিচের দিকে নামে। আমার নবী তখন তাবাসসুম মুস্কি হাসি দিবে। নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে গো। ও মায়ার নবী, এখন কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেমনে বুঝতাম? আমাদের তো বোঝার দরকার আছে। ও নামাজি, ও রোজাদার, ও হজকারীরা, ও যাকাত দেনেওয়ালারা, ও মা বাবার খেদমত করনেওয়ালারা, রাতের গভীরে উইটা তাহাজ্জুদ গুজারিরা, ও পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমাদের স্বামীর খেদমত করো, তোমরা যারা
মহব্বতটা করো, তোমরা যারা তোমাদের শ্বশুর শাশুড়ির মহব্বত করো, এ যুবক ভাই, তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা গুনাহ করার সুযোগ থাকার পরেও গুনাহ করো না, তোমরা যারা নামাজি মুত্তাকি রোজাদার ফরজগার, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমাদের জন্য বড় সুখবর। আমার নবী কান্দে আরে ডাক দিয়া কই উম্মত, কারা জান্নাতি কারা জাহান্নামী, এটার একটা ফয়সালা আমার আল্লাহ দুনিয়াতে কইরা দিব। নবী গো, যারা জান্নাতি আর জাহান্নামী কারা বেশি ভালো? আমার নবী কয় লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহর কোরআনের কথা আমার নবী উম্মতরে জানায়া দেয়, জাহান্নামী আর জান্নাতীরা এক রকম না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী কারা জান্নাতি কারা জাহান্নামী কেমনে প্রমাণ হইব? আমার নবী কয় প্রমাণটা বড় সুন্দর ভাবে হইব। হে বাবা, জান্নাত অনেক পরের জায়গা, জান্নাতের আগে ফুলসেরাত, ফুলসেরাতের আগে মিজান, মিজানের আগে হাসরের ময়দান, হাসরের ময়দানের আগে কবর, কবরের আগে সাকরাতুল মাউত, সাকরাতুল মাউতের আগে এখন আলমে দুনিয়া। আমারে প্রধান অতিথি ভাই প্রথমে আমারে কয় হুজুর, আমার মাও নাই, আমার আব্বাও নাই, আব্বা আম্মার জন্য একটু খাস করে দোয়া করতে। এই যে মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের সন্তানেরা দোয়ার ইন্তজাম করছে, ওনার কলিজার টুকরা সন্তানদের মনে শান্তি নাই, আব্বারে মাটি দিছে, আব্বা কবরে শুয়ে রয়েছে, কেমন আছে তারা জানে না। দুনিয়ার কত মানুষ আজকের মাহফিলে তাবারুক খাইবো, কিন্তু আব্বার কবরে একটু খানা তো তারা দিতে পারে না। খবর নিয়ে দেখো, তাদের টাকার অভাব নাই, টাকা আছে, কিন্তু তারার বাপটার বড় অভাব, বাপটা কবরে, ওই আব্বা কবরে কেমন আছে কেউ জানে না। ওই জান্নাতের হিসাবটা দুনিয়াতে মিলাও। আমার নবী কয় যারা মুমিন, যারা জান্নাতি, যারা বেহেশতি, তারা দুনিয়ার কোন স্বাভাবিক মানুষের মতো মরে না। ও দাড়ি পাকা মুরব্বী বাবা গো, ও যুবক ভাই গো, একবার চিন্তা করে দেখো জান্নাতীরা কেমনে মরে। আমার নবী কয় উম্মত, একটা জান্নাতি যখন মারা যাবে, জান্নাতীদের কাছে আমার আল্লাহ সাইবার আজরাইলরে পাঠাইবো। ও বন্ধুরে, আজরাইলের রূহ নিতে বাধা দিতে পারে পৃথিবীর এমন কোন শক্তি দুনিয়াতে নাই। কারণ আমার আল্লাহর লামকানের মধ্যে একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো সাজরাতুল ইয়াকিন, তকদিরের গাছ, ইয়াকিনের গাছ। ওই গাছের মধ্যে আমার আল্লাহর এতগুলা পাতা, পৃথিবীতে যত বান্দা তত পাতা ওই সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে। ওই গাছের পাতার মধ্যে আপনার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, মাহফিলের প্রধান বক্তা আব্দুল সালাম বিপ্লবীর কথা লেখা আছে, প্রধান অতিথি সভাপতির কথা লেখা আছে, মেম্বারের কথা লেখা আছে, আপনাদের নাম লেখা আছে। যখন আপনার নামের পাতা পইরা যাবে, আপনার মরণের সমর জারি হয়ে যাবে, যখন আমার মরণের পাতাটা ঝুয়া পইরা যাবে, তখন আমার মরণের সমর জারি হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন বান্দার সামনে আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠিয়ে দেয়। মুমিন বান্দার সামনে আইসা ওই দুইটা ফেরেশতা একজন মুমিন বান্দার মাথার কাছে বসে, আরেকজন মুমিন বান্দার নাকের আগায় বসে। মুমিন বান্দার নাকের আগার মধ্যে বৈশা জান্নাতি মেশকো আম্বরের আতর লাগায়া দেয়। এত সুগ্রাণ, এত সুগ্রাণ, এত সুগ্রাণ। ওই আতরের গ্রাণ পাইয়া মুমিন বান্দাগুলা বড় খুশি হয়ে যায়। মুমিন বান্দা আরামে ঘুমায়া যায়। যখন মুমিন বান্দা ঘুমায়, ওই বান্দাটার সামনে আজরাইল আসে। আজরাইল আইসা মুমিন বান্দাটার বুকটার ভিতরে হামলা করে। বুকটার ভিতরে যখন ধরে, ওই মুমিন বান্দার বুকের মধ্যে থাইকা হঠাৎ করে দুইজন ফেরেশতা টান দিয়া চলে আসে আর ডাক দিয়া কয়, আজরাইল, মুমিন বান্দার বুক দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন 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 গো? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসায় আছে।
আর জবানটা খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মারহাবা পেলেন না? মুমিন বান্দার মরণটা কি বালা না খারাপ? আমরা মুমিন হইয়া মরতাম চাইনি আব্বা, চাইনি আমরা। এই যে মা বোনেরা পর্দার আড়ালে, কি মা বোন কি আসেনি তারা? কষ্ট দিচ্ছে আমরা, কষ্ট হলে সিগন্যাল দিবে। মা 40 মিনিট হয়ে গেছে, কেমনে গেছে? আপনারা কি আছেন? আপনারা থাকলে আমি আছি। বন্ধু, মুমিন বান্দাটার সামনে যখন আজরাইলটা রূহটা নেওয়ার জন্য আসবে গো, বুকের মধ্য থেকে জবাব দিবে আজরাইল, রূহ নিতে পারবে না, কারণ মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসায় আছে গো, এই জন্য মুমিন বান্দার রূহ নেওয়া যাবে না। মুমিন হইয়া মরতে পারলে, মুমিন হইয়া মরতে পারলে নাই কোনো আর ভাবনা, মুমিনি থাকো বেঈমানে হইও না রে মানুষ, মুমিনি থাকো বেঈমানে হইও না। বলেন মুমিনে হইয়া মরতে পারলে, মুমিনি হইয়া মরতে পারলে নাই কোনো আর ভাবনা, মুমিনি থাকো বেঈমানে হইও না। ওরে মুমিনি যদি হইতে চাও রে, আরে নামাজে পড়ো জীবন ভরে রে, ওরে মুমিনি যদি হইতে চাও রে, আরে দুরুদ পড়ো আশেকে গণ রে, হায়রে নবীর দরুদ যারা পড়ে, নবীর দরুদ যারা পড়ে থাকবে না আর পাবো না, মুমিনি থাইকো বেঈমানে হইও না। বলেন মুমিনি থাইকো বেঈমানে হইও না, বলেন মুমিনি হইয়া মরতে পারলে, মুমিনি হইয়া মরতে পারলে নাই কোনো আর পাবো না, মুমিনি থাকো বেঈমানে হইও না রে মানুষ, মুমিনি থাকো বেঈমানে হইও না। এটা আমার নিজের লেখা, একটু মোহাম্মতে কর। ওরে মুমিনি যদি হইতে চাও রে, আরে খারাপ কামটা ছেড়ে দাও রে, আরে মুমিনি যদি হইতে চাও রে, আরে মন্দ কাজটা ছেড়ে দাও না রে, আরে মন্দ কাজটা ছেড়ে দিলে, মন্দ কাজটা ছেড়ে দিলে জান্নাতের পায়ে পরোয়ানা, মুমিনি থাইকো বেঈমানে হইও না রে মানুষ, মুমিনি থাইকো বেঈমানে হইও না। বলেন মুমিনি হইয়া মরতে পারলে, মুমিনি হইয়া মরতে পারলে দূর কব কোনো ভয় যে থাকবে না, মুমিনি থাকো বেঈমানে হইও না রে মানুষ, মুমিনি থাইকো বেঈমান হইও। ওরে আল্লাহ নবীর পথে চলে, আরে ইমানে তাজা করে যাও না রে, বলেন আল্লাহ নবীর পথে চলে, আরে ইমান তাজা করে যাও না রে, হায়রে ইমানে তাজা করতে পারলে, ইমান তাজা করতে পারলে থাকবে না আর পাবো না, মুমিনি থাইকো বেঈমানে হইও না রে মানুষ, মুমিনি থাইকো বেঈমানে হইও না। বলেন মুমিনি হইয়া মরতে পারলে, মুমিনি হইয়া মরতে পারলে থাকবে না আর পাবো না, মুমিনি থাইকো বেঈমানে হইও না রে মানুষ, মুমিনি থাইকো বেঈমানে হইও না। বন্ধু ও
পর্দার অন্তরালের আম্মুজিরা, এবার আজরাইল চলে যাবে আমার আল্লাহর কাছে। আজরাইলের কাম কিন্তু রুহু কবজ করা। আমার আল্লাহর স্পেশাল 4 জন ফেরেশতা, একজনের নাম জিবরাইল বার্তা বাহক, আরেকজনের নাম মিকাইল। কি করে? মিকাইল ফেরেশতা রিজিক বন্টন করে। একজনের নাম মিকাইল রিজিক বন্টন করে, আরেকজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহায় ফু দিব কিয়ামত হবে। আরেকজনের নাম আজরাইল মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা। ওই ফেরেশতার কামই হলো দুনিয়ার জমিনের মানুষের রূহ নেওয়া। আজরাইল আমার আল্লাহর কাছে যখন যাবে, আমার আল্লাহ বলবে রে আজরাইল যাও 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 বান্দার রূহটা কবজ করো। এবার আজরাইল আবার আইব ইমানদারের সামনে, রূহটা কোন দিক দিয়া নিব? বিভৎসিকার নূর চেহারা বরাবর হামলা করব, হামলা দিয়া চেহারার মধ্যে যখন ধরব, ইমানদার বান্দাটার কপালের মধ্যে থাইকা এবার 2 জন ফেরেশতা ডাক দিব, আজরাইল ইমানদার বান্দার রূহ তো কপাল দিয়া নেওয়া যাবে না। বলে কেন গো, কেন নেওয়া যাবে না? বলে ইমানদার বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে, নামাজ পড়ছে, আমার আল্লাহর জিকির করছে, এই বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। এবার আপনারা কোন বাবারা, আমরা সবাই কি ইমানদার না? ইমানদার ইমানদার ইমানদার। এছাড়া নামাজ যদি কয়জন পড়ছেন হিসাব লই, 3 ভাগের 2 ভাগে নাই। খবর দেখ হ্যাঁ থাকবই। এ মুসলমান, ইমানদার মানুষ কখনো নামাজ ছাড়ে না, ইমানদার মানুষ কখনো রোজা ছাড়ে না, ইমানদার কখনো হজ যাকাত দান সদকা ছাড়ে না। হুজুর কেন 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 ইমানদার কেন নামাজ ছাড়ে না? ইমানদার আর বেঈমান এক রকম না। ইমানদার নামাজ এই কারণে ছাড়ে না, ইমান এবং আমলের আমি একটা অনুবাদ করতে যা দেখলাম, প্রশ্ন করতে যা দেখলাম, আমাদের তার মধ্যে যখন আমি আলিমে পড়ি, আপনাদের দোয়াইতে আবার মাস্টার মানে কামেল পরীক্ষা দিয়া দিব, ফাইনাল পরীক্ষা। ও বাবা রে, আমরা আলিমের মধ্যে একটা প্রশ্ন লেখছে, বাইনাল ফারকুল ইমান ওয়াল আমল, মানে ইমান এবং আমলের পার্থক্য বর্ণনা করো। আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম, আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইমান এবং আমল একটা আরেকটার পরিপূরক। মানে একটা মানুষের পেট আর পিঠের মতো, পেট না থাকলে একটা মানুষ যেমন বাঁচে না, একটা মানুষের পিঠ না থাকলে পেট থাকলে যেমন বাঁচে না। ইমান ছাড়া আমলের কোনো দাম নাই, আমল ছাড়া ইমানের কোনো দাম নাই। নবী গো নবী গো নবী গো, আপনি বলেন না কেন দাম নাই? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয় উম্মত, একটাই মাত্র কারণ, কারণ ইমানকে তাজা রাখার জন্য আমল করার দরকার। নবী গো কেন কেন কেন? বলে একটা গাছ যেমন দাঁড়ায় থাকে, গাছের নিচে মানুষ পানি দিলে গাছ জীবিত হয়, জাগ্রত হয়। ইমানটা হলো একটা গাছের মতো স্বাভাবিক উদাহরণ। একটা গাছের নিচে পানি দেওয়া যেমন উদাহরণ, একটা ইমানওয়ালা মানুষ নামাজ পড়া তেমন উদাহরণ। গাছে পানি দিলে গাছ বাইচা যায়, ইমানওয়ালা নামাজ পড়লে ইমান বাইচা যায়। এ মুসলমান, ওই নামাজ আজরাইলকে বাধা দিবে। কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়ে আজরাইলকে আবার পাঠিয়ে দিবে। আজরাইল আবার দুনিয়াতে আগমন করবে আল্লাহ তাআলার হুকুম পায়া। এবার আজরাইল এসে ইমানদার বান্দার ডান বরাবর হাত দিবে, ডান বরাবর হাতটা দেওয়ার সাথে সাথে ডান দিক থেকে আওয়াজ দিবে, আজরাইল ইমানদারের রূহটা ডান দিক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন 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 যাবে না? বলে বান্দার ডান দিকে তার দান আর সদকা আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে পারবা না। আজরাইল আবার চলে যাবে, আবার আজরাইল আগমন করবে আল্লাহর হুকুমে। এবার আয়েশা বান্দার বাম বাহু বরাবর হাত দিবে, বাম বাহু থেকে আবার 2টা ফেরেশতা বাধা দিবে, এই আজরাইল বাম দিক দিয়া তো বান্দার রূহটা কবজ করতে পারবা না। বলে কেন 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 রূহ কবজ করতে পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল এবার মহান আল্লাহর কাছে জবাব চাইবে, আল্লাহ আমি 4 বার আসলাম, রূহ নিতে পারলাম না। আল্লাহ কেমনে রূহ নিব? আপনি একবার বলেন না। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব, আজরাইল শোনো, ইমানদার বান্দাটা ইমান থাকার কারণে মরার সময় কালেমা পড়বে, কিন্তু বান্দা তো এখন ঘুমন্ত অবস্থায়, বান্দা কালেমা পড়তে পারবে না। আজরাইল রে একটু অপেক্ষা করো ইমানদার বান্দার জন্য। আজরাইল দাঁড়ায়া থাকবেন, অপেক্ষা
একটা করবেন, বান্দা ঘুম থেকে যখন জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নাকের কাছে একজন ফেরেশতা, মাথার কাছে আরেকজন ফেরেশতা, মাথার কাছে ফেরেশতা বান্দাটার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে, আর নাকের কাছের ফেরেশতাটা নাইমা বান্দাটার চোখের সামনে জান্নাতি তুফা আপেলটা ধরবে। ওই জান্নাতি আপেলটা তখন বান্দার সামনে ধরবে, ওই বান্দাটা কাল আপেলটার দিকে তাকায় দেখবে, আপেলটার মধ্যে লেখা কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ও মুসলমানের দল, একটু মনোযোগ লাগায় শোনো। আল্লাহর বান্দার দল, যখন তোমার এমন অবস্থা হবে, ওই বান্দা শোনো 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 শোনো, ওই বান্দা যখন কালেমা পড়বে, বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, আজরাইল দাঁড়িয়ে থাকবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবে। বান্দা টের পাবে না। আমার নবী কয়, কেন টের পাবে না জানো? কেন টের পাবে না জানো? একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা দিয়া মাথায় হাতটা বুলিয়ে দিলে যত আরামের সাথে একটা ছোট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমনে ঘুমায়া যাবে গো, মরণের কষ্ট টের পাবে না। ইমানদারের মরণের কোনো কষ্ট নাই। প্রস্রাব করে না, পায়খানা করে না, নাকে মুখে রক্ত বের হয় না, জিহ্বায় কামড় দেয় না, চোখ উল্টায় যায়। ইমানদার বড় আরামে মরে, ইমানদার বড় শান্তিতে মরে। জীবন শেষ দো আর কত। আপনি চিন্তা করে দেখেন, এই রাস্তাটাই তো কত হুন্ডা দিয়া পইরাই অ্যাক্সিডেন্ট করে মারে। বয়স যাচাই বাছাই করেন 19, 20, 30 বছর। গত কয়েকদিন আগে একটা ভিডিও ফুটেজ দেখলাম, টিআরএক্স গাড়ি মোটরসাইকেল চালায় আসে, এমন ভাবে মোটরসাইকেল লাগাইছে উইরা যায়া পুকুরের মধ্যে পড়ছে। আপনি আমি তো দুনিয়ার জিন্দেগিটারে আমরা মনে করতেছি হাসি তামাশা, খেল তামাশা। আল্লাহ কখন কার জীবনের হায়াতের বাজেট বন্ধ করে দেয় এটা কেউ বলতে পারবে পারবে? হায়াতের বাজেট যদি আল্লাহ বন্ধ করে দিয়ে হায়াত পুরায়া যদি আজরাইল পাঠায়া দেয়, আর এই অবস্থায় যদি আপনি মানুষ মসজিদে নামাজ পড়ে আর আপনি ঘরে নাক টেনে ঘুমান, মরণটা কি ইমানদারের মতো হইব? যে সময় মানুষ ওয়াজ মাহফিল জিকির আজকার, মানুষ তাহাজ্জুদ নামাজের ইবাদতের মধ্যে মশগুল, এই টাইমে যদি আপনি ঘরে নাকে তেল দিয়ে ঘুমান, গান বাজনা করেন, স্ত্রী নিয়ে আমোদ ফুর্তিতে মাইতা থাকেন, আপনারা কি ইমানদারের মতো মরণ দিব? আল্লাহ শুধু আপনার হায়াতটা জনম ভরে আনন্দ ফুর্তি করার জন্য দেন। আল্লাহ আমাদের জীবনটা হায়াতটা আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে শুধু দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করে এই জন্য দেয় নাই। আল্লাহ আমাদেরকে হায়াতটা দিছে কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দিছে আল্লাহর ইবাদত করার জন্য। করেন? আমি তো করি না। আরে আমার গুনাহগুলো যদি আপনাদের সামনে ওপেন করা হয়, আপনারা মনে দৌড়াইবেন এলাকায়। কোন বাবার গুনাহ যদি তার সন্তানের সামনে ওপেন করা হয়, বাবাকে সন্তান অস্বীকার করে। কোন মায়ের গুনাহ যদি সন্তানের সামনে ওপেন করা হয়, সন্তান মা বলতে অস্বীকৃতি জানাবে। কোন যুবক বন্ধু তোমার গুনাহ যদি তোমার অন্যান্য বন্ধুদেরকে দেখানো হয়, তোমাকে বন্ধু বলতে অস্বীকৃতি জানাবে। তো মুমিনের খাসলতে জিন্দেগি গঠন করেন। কবরে যাবেন, কবর সুন্দর। বলেন, কবরে যাবেন, কবর সুন্দর। আমি যদি আপনাদের কাছে আর কিছুক্ষণ কথা বলি, কষ্ট হইব আপনারা। আবার কি বিরিয়ানি না, গরু না মুরগি দিয়া? গরু। আরে গরু মাংস দিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। গরুর মাংস হইলে তাহলে অসুবিধা নাই, এটা খাইলে গরম হইব। আমার দিবেন নিও? আচ্ছা ঠিক আছে, যা যা করে খোদা বাজার কুদুর করি। আমার ওয়াজে 1 ঘন্টা কোন দিক দিয়ে গেছে আপনারা টের পান না? খাইছেন?
এমন ওই যে এখানে ওয়াজ করছি, এখানে যে দেরি হয়েছে, এক মুরব্বী এক হুজুর কিতা এত তাড়াতাড়ি কি মাহফিল আরেকটা আছে নাকি? বললাম আমি যে 2 ঘন্টার উপর ওয়াজ করছি, আপনার কাছে এটা তাড়াতাড়ি মনে হইলো নাকি? আমার ফারা এনেকে ফুটালো না আমার ফলদান, আমি আমার দিয়ে ঠিক এমনি এখন আপনারা যেভাবে কইছি এমনি কইছি, একটা ফুটালো না আমারে। আপনার মানে দূরে না করবেন হুজুর, যতক্ষণ শক্তি আছে ততক্ষণ ওয়াজ করেন। আমার আগামী 4 দিনও মাহফিল হোম না, এ রামপুর 11 তারিখও মাহফিলে হোম না, দয়রাকান্দি মাহফিল তো রেগুলার। কিন্তু মূল বিষয় কি, আগামী 14 তারিখ না 15 তারিখ জানি মুন্সিকান্দি কোথায়, এদিকে না এদিকে, হ্যাঁ এদিকে না মুন্সিকান্দি, এদিকে মাহফিল, এদিকে তো মাহফিল তো করতেছি মাহফিল না। আমি কইলাম যে কি তাও আপনি আমার, আমি যে মাহফিল থেকে আসি এটাতে আমি গতবারও গেছি, এর আগের বারও গেছি, 4বার। বলে আপনি ওয়াজ কলমোজা না কলমোজা। আচ্ছা এবার আপনারা আমার একটা কথার জবাব দেন, আসলে কি কষ্ট হইতেছ? এবার জবাব দেন, ইমানদার বান্দাটার দাম আছে না? রুডা নিতে কয়বার আইছে? নিতে পারছে? এবার রুহুটা নিয়ে গেছেন আজরাইল। কেমনে? ছোট বাচ্চা মানুষ যেমন দুধ খাওয়ার সময় ঘুম পাড়াইলে যেমন ঘুমায় যায়, টের পায় না, এমন। আচ্ছা তাইলে মুমিনের দামটা কম না বেশি? আপনি প্রস্রাব পায়খানা করে যদি মরার সময় ভরাইলাম মানুষ ভালো কইব না? মুখ দিয়ে রক্ত বাড়িলে মানুষ ভালো কইব? জিব্বা কামড় দিয়ে ছেড়ে দিলে ভালো কইব? চকুল দিয়ে দিলে ভালো কইব না? নবী আমার বলেন, উম্মত শোনো, রুহুটা নেওয়ার সময় এবার রুহু আর আজরাইলের সঙ্গে কথা, দেহ শেষ, দেহ তোমার চর্মাচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, পরে রবে মাটির ভিতরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। মারা যাওয়ার পরে যেই বউয়ের লগে রাত্রি যাপন করছ 50-60 টাকা দিয়া, বড় দামি কাঠ দিয়া খাট বানাইছ, দামি ম্যাট্রেস কিনে আনছ, দামি কম্বল আর ওয়াল ক্লাথ বিছাইছ, দামি শিমুল তুলার বালিশে ঘুমাইছ, ওই বউ কইব লাশটা খাটে রাখো না, নিচে নামাও, লাশটার সঙ্গে থাকো না তোমার স্বামী, সারা জীবন তো একসাথে ছিল, বলবো আমার ডর লাগে, যেই ফুতে তোমার পাশে থাকবে না বলবে আমার ডর লাগে, আমার ভয় লাগে, আহারে দেহটা পড়ে থাকবে, কিন্তু রুহু আর আজরাইলের সঙ্গে কথা হবে। মুমিনের রুহু ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, তুমি যে আমার রুহুটা তো আস্তে আস্তে কেন নিয়ে যাও, আরো তাড়াতাড়ি আমার রুহুটা নিয়ে যাও। আজরাইল বলবে, রে রুহু, তোমার রুহুটারে তো আমি তাড়াতাড়ি নিয়ে যাই, তুমি কেন এত তাড়াতাড়ি যাইতে চাও? রুহু জবাব দিবে, আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা ইমানদারের জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেওয়া হবে প্রথম আসমান, 19 জন করে ডাইন দিকে ফেরেশতা,
19 জন করে বাম দিকে ফেরেশতা, আর বলবে আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান, আহলান সাহালান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদারদের স্বাগতম জানাইব। মায়ার নবী গো, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাইব। আপনি নবী বলেন না শুধু স্বাগতম নি জানাইব? কয় না 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 না, আর কেমনে স্বাগতম জানাইব? বলে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে উম্মতে মুহাম্মদী গুলারে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করাইব। ও মানুষ গো, মাছের কলিজা দিয়া শুধু মেহমানদারি না, এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ তাআলা কমপক্ষে 40 জন হুর গিলমান খেদমত করার জন্য রাখবে। কেমন হুর জানো? দুনিয়ার বেডি যাইতের দিকে তাকাইলে বড় ভাল লাগে, কাপড় গায়ে না থাকলে, মাথায় ওড়না না থাকলে, ফাতলা জামা পরলে, কাইন্ডে একটু দেখা গেলে, মাইয়াটারা একটু টাইট ফিটিং জামা কাপড় পরলে বড় সুন্দরই লাগে। তুমি চোখটা ফেলফেলায় তাকায় থাকো, না রে না, কি সুন্দর দেখছো, এর চাইতে আরো বেশি সুন্দর। বলে হুজুর কেমন সুন্দর? আল্লাহর নবী কয় একটা জান্নাতি হুর গিলমান রে আমার আল্লাহ তাআলা 70 পাটলা সাদা রঙের কাপড় পরাইবো। ওই 70 পাটের কাপড়ের ভিতর দিয়া জান্নাতি হুরের শরীরটা দেখা যাইবো, কারণ জান্নাতি হুরের শরীরটা হইল নূরানি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। একে যে আছে নূরের দেশ, নূরের চেতাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সেথায় নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। নূরের নবীর দুই কন্যা শাদী করেন উসমান, দুই নূরের মালিক হয়ে উপাধি পেল জিন্নুরাইন। নূরের কোরআন নূরের নবী, নূরের কোরআন নূরের নবী মেনে নিলে মানাই বেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ, মদিনায়ে মনোয়ারা নূরের নবী নূরি দেশ। একে যে আছে নূরের দেশ, নূরের সেথাই নেই কো শেষ, মদিনায়ে মনোয়ারা নূরের নবীর নূরি দেশ। ওই জান্নাতের হুর গিলমানের চেহারাটা, শরীরটা নূরের শরীর, 70 পর্দাওয়ালা কাপড় পরাইবো, শরীরটা দেখা যাইবে তো সুন্দর। এ বেড়া ঘরে বউ আছে, লুচ্ছামি যারা করো, ঘরে বউ আছে, করোনারির দিকে যারা তাকাও, বিয়া করো নাই, পর মহিলার সঙ্গে যার সম্পর্ক, সাবধান সতর্ক, এমন হুর গিলমান তোমার জন্য না, জান্নাতীর জন্য। যারা নিজের স্ত্রী থাকার সত্ত্বেও অন্য নারীর দিকে তাকায় নাই তাদের জন্য। এ মহিলারা তোমাদেরকেও আমার আল্লাহ হুর গিলমানদের সহযোগিতার সাহায্য দিব, হাতেম বানাইবো। বন্ধুরে, ওই হুর গিলমানের শরীরটা দেখা যাবে, হাদিসে মুবারাকাত তিরমিজিতে বর্ণিত। শুধু শরীর দেখা যাবে না, হুর গিলমানের শরীরের যে গোশত আছে, এই গোশতটা এমন সাদা, গোশতের উপর দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মজি আছে সেই মজি দেখা যাবে। নবী গো, কেন 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 এমন দেখা যাবে? বলে অন্য কোনো কারণ না, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য মোহাব্বত কইরা মায়া কইরা বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এমন নুরানি সুন্দর শরীরওয়ালা হুর গিলমান আপনারা দিব জান্নাতের খেদমত করার জন্য। এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমরা যারা জামাইরে ধমক দাও, তোমরা যারা জামাইরে তুইটাই ব্যবহার করো, একদিন কামে না গেলে কানের কাছে ভ্যান ভ্যান করো, জামাই কোনো কথা বললে ঘাড় পাক দাও, মনে রাখবা মা, তুমি যদিও দুনিয়াতে স্বামীর অত্যাচার করো, আমার আল্লাহ তাআলা বেরিয়েতে কইব দিছিলাম টিয়ার মালাটা, যদি সম্ভব হইতে এখন লইতে গেল দিব নাকি? এটা গ্যাসের টিয়া হইব নি রে? 500, 600, 700, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 900 মারহাবা।
বেডিয়ায় আমি চাই আমার মারা জান্নাতে যাক। কি কোন আপনারা চান না? ঠিকের আওয়াজ আসতে হচ্ছে বাইক গেলে সিঙ্গেবো, কিন্তু এরা জান্নাতে যাক আপনারা চাননি? এরা জান্নাতে যাক আপনারা যদি চান, চাইতো না, আসলে চাইতো না। এক বেটির জামাই ফরকিয়া করতো, কি করতো? কথা কয় না তো। এ বেটি কইছে আমি এই জামাই সংসার আর করতাম না। কইছে কেন? আমার জামাই আমার ফালে অন্য মহিলার সাথে সম্পর্ক, বিচার বইছে। সালিশ বই না আপনার এলাকায় বিচার কর না, সালিশ কম বিচার বইছে। বিচারের ভিতরে বইয়া মীমাংসা হয়েছে, ঠিক আছে এই বেটা আর অন্য কোনো বেটি এদের দিকে চাইতো না, তুই যা বেটার লগে সুন্দর মতো যাইয়া সংসার কর। মাই একটু সরল সিধা দাও। তখন দেখতাছে এই মাইয়ার জামাই নামাজ রোজা পড়ে, মাইও নামাজ রোজা পড়ে। তো জামাই না মাইয়ার একটা সুন্দর বই উপহার দিছে। যে বই দনে বইয়ের ভিতরে লেখা আছে কোনো পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত করে, শ্বশুর মা বাবার কথা শুনে, বউর উপর ভালো আচরণ করে, আল্লাহ তাআলা এই পুরুষের 40টা হুর দিব, জান্নাতে খেদমত করার জন্য 40টা বউ দিব। বেটি দিয়ে বেটির হরির কাছে কান্দার কয়, মা মা ও মা, আপনার ফুতে এতদিন ভালাই আসিল, এতদিন দুনিয়ার বেটি এদের পাগল হইছে, এখন আপনার ফুতে জান্নাতের বেটি এদের পাগল হইছে। আচ্ছা আসলে বেটিটা কি ভালো না খারাপ? ভালোই, সরল মানুষ, ভালা সরল মানুষ। মহিলা তোমার খেদমত, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে আর আপনি ভালো ব্যবহার করেন, পানিটা আনতে দেরি হলে তো হিদ্দারে গরম করে দিচ্ছেন, অমুকের জিপে গালি দেন, দেয়নি? আল্লাহ নবী কয়, হ্যাঁ পুরুষ মানুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? আর আপনি গান অমুক মারা নিয়েছি, ডাইরেক্ট গাইলে কথা কয় না গা গালি দেয়নি? আল্লাহর নবী কয়, শোনো তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। নবী কেন? বেশি উপরে ক্লাসে না, ক্লাস 9-এর হাদিসে পড়াই দেয়। নবী কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। আপনারা যারা বউরে মারেন, আমার নবী ঘোষণা করতেছে, পুরুষ তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রহার করো না, মাইরো না, গালের ভিতর আঘাত করো না। নবী কেন? বলে তোমাদের কাছে এই মহিলা সাময়িক সময়ের মেহমান মাত্র, আমার আল্লাহ তাআলা আবার তার মেহমানকে আল্লাহর কাছে ফিরিয়ে নিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখছেন মহিলার কত দাম? ভাল লাগছে না? বিছনা আলাদা করে দেন। আর এখনের বেডিয়ার যে সালাক, বিছনা আলাদা করে দিলে জামাই না এলে কি গো, ওটি মোবাইলে টিকটক ছাড়। আরে বাবা, এটা তুই সারে কথা বলে টিকটক ছায়া ঘরে থাকেন, ঘরে থাকেন। যে বেডিয়া স্বামীর অনুমতি ছাড়া ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, খোদার লানত তাদের উপরে পড়ে। কেন জানেন? কারণ একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আপনার বেরিয়ে মাশাআল্লাহ গরিপুর বাজার ফুরাডার, আপনার বউ চিনন লাগে না, এমনি দোয়ানের গলি দিয়ে ঢুকলে দোয়ানদার দিকে, ভাবি এদিকে মহিলাদের আর বিচার কথা কন না গা আসে না? আছে ঘুরে আমি দেখেন বেড়াই তো দোয়ানে ঢুকতে পারে না মহিলাদের জন্য। 60% মহিলা, বেশিরভাগ 60% না, বেশি 70% উপরে 80% মহিলা মানুষ। আর আমরা বেড়াই তো বেশি, একবারে এত ভালো মানুষ, আমরা ঘুমিয়ে যাই বাইরে কই দিয়ে তোর উন্ডারত করে লয়ে যাচ্ছে, একটু ডাক্তারটা দেখাই আন। তো তোমার বেটি আরেক বেটা নিত কেন? বলো যে ছোট ভাইয়ের মতো দেবর। জি না, আল্লাহ নবী হাদিস শরীফে কয় একটা দেবর তার ভাবির জন্য কাল সাপের মতো। আল্লাহ নবী কয় শুধু কাল সাপের মতো না, মৃত্যু সমতুল্য, ভাইয়ের মতো না। আপনারা মহিলারা যারা দেবরের সামনে যান, হারাম। স্বামী ছাড়া কোনো পরপুরুষ, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাইয়ের সামনে যান, হারাম। জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। আর আপনারা যারা আপনাদের স্বামীর খেদমত করেন, আর আপনারা যারা বালা বউটারও ফিডেন, আচ্ছা 40টা হুর আল্লাহর যে আপনারে দিব, অন্য মহিলারা নবীজির কাছে কই, ইয়া রাসূলুল্লাহ আমরা আমার জামাইরে এত ভালোবাসি, আল্লাহ কি আমরারে দিত না? তো 40টা হুরের সর্দারিনী বানায় তোমারে ফাড়াইব। এখন আপনি যে ফানিটা দিতে দেরি হয়েছে, আর বেডির একটা কিল মারছিলেন, বেডি যে সর্দারিনী হইব 40টা হুরের, বেডি যে 40টারে কয় যে একটা একটা করে মারো। দুনিয়াত মারছেন কয়টা? দিব কয়টা? মুস্তাকব এক একটা মারবে একবারে মাটির নিচে ছক্কা। আপনাদের কি অসুবিধা হইতেছে? আমি যেই কথা বলতেছিলাম আমার বাবা ভাইরা বন্ধুরা, জান্নাতের মধ্যে জান্নাতীদের মেহমানদারির জন্য আমার আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর গিলমান রাখছেন।
তো জান্নাত কে না চায়? সবাই চায়। সবাই চায়। কথা বলেন। জান্নাত কে না চায়? এই উত্তরটা দেন না। জান্নাত কে না চায়? আসতে কইছে জান্নাত কে না চায়? সবাই জান্নাত চায়। বলে হুজুর গো, জান্নাত যে সবাই চায়, এমন একজন জান্নাত চানেওয়ালা আল্লাহর বান্দা কুতুব মানুষ। কি কুতুব কারে কয় জানেন? কুতুব কয় ওই ব্যক্তিরে, কোন একটা জেলা, কোন একটা থানা, কোন একটা শহরকে খুঁটি দিয়ে যেমন ঘর ধরে রাখে, আল্লাহ তাআলা এমন কিছু নেককার বান্দা যারা ইবাদত করতে করতে কুতুবের পর্যায়ে পৌঁছাইছে, ওই এলাকা রক্ষা করার মতো ক্ষমতা ওনার আছে। ওই কুতুব আল্লাহর এক কুতুব বান্দা। আরে তোর কথা শেষ হইবনি বাবা, এখনো শেষ হয়ে? হ্যাঁ বইছে, এদিকে মুখ দিয়ে কথাটি কইবার লাগে। এত কোনো ডাক দিছি না তোমার, ডাক না দিছি। আল্লাহর এই কুতুব বান্দা বলেন, জগতের মানুষ, আমার কাজ ছিল একটা রাস্তার পাশে, চৌরাস্তা, এখানে বৈশা এলাকার মানুষের ভালো খারাপ পর্যবেক্ষণ করা। আমিও করতে লাগলাম। আমি পর্যবেক্ষণ করতে করতে হঠাৎ করে আমার সামনে একজন আল্লাহর বুজুর্গ বান্দা আসছে। বুজুর্গ নামাজ, ইমানদার, মুত্তাকি। উনি কই, আল্লাহর বান্দা, তুমি তো কুতুব, তোমার মুষ্টি অনেক বড়। তুমি তো কুতুব, তোমার দাড়িটি অনেক বড়। তুমি তো কুতুব, তোমার চুলটি অনেক বড়। তুমি তো কুতুব, তোমার শরীরের মধ্যে ময়লা। তুমি তো কুতুব, তুমি এই জায়গার মধ্যে এলোমেলো ভাবে বসা। তুমি যদি চাও আমি তোমার সম্পদ দিতে পারি। তুমি যদি চাও আমি তোমারে দুনিয়ার মাহাজন, রাহাজানি, রাহাজা সব কিছু বাদশাহী দিতে পারি। উনি কয়, আমি যদি বাদশাহীর পাগল হইতাম আমি কুতুব হইতাম না। যদি বাদশাহীর পাগল হইতাম কুতুব হইতাম না। আমি বাদশাহীর পাগল না। এ জগতের মানুষ রে, বাদশাহীর পাগল না বইলা ডাক দিয়া কয়, যাও আমার কাছ থেকে যাও। তো যিনি আসছেন বুজুর্গ, তিনিও আল্লাহর একজন খাস বান্দা, কিন্তু তিনি ছিলেন শাম দেশের একটা রাজ্যের বাদশা। তিনি বলেন, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, দেখবেন বেশিরভাগ টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়ার পর ইবাদতের দিকে একটু কমে যায়, ঠিক না? ইবাদতের দিকে একটু, বেশিরভাগ দেখবেন টাকাওয়ালা পয়সাওয়ালা, বেশিরভাগ বলছি, সবাই কথা কইনি, বেশিরভাগ টাকাওয়ালা পয়সাওয়ালারই নামাজ পড়ে না। কি দেখুন আপনারা? হ্যাঁ, বেশি আরাম, কারণ না চাইতে অল্পতে পায়ে গেছে, এজন্য কি করে না? ইবাদত করে না। কিন্তু বাদশা বলে, আমি ইবাদত করি, কিন্তু আমি যখন ইবাদত করি রে দুনিয়ার মানুষ, আমার ইবাদত গুলা আল্লাহর দরবারে কবুল হয় কিনা আমি জানি না। তবে আমার এত সম্পদ, আমি একটা সুন্দর গালিচা বানাইলাম, একটা খাট বানাইলাম। আপনারা যারা দামি কোন রেস্ট হাউসে ঘুমাইছেন, স্বাভাবিকভাবে বোঝাই, রেডিশন আছে না, সোনারগা, এগুলার যে খাটগুলা, এতে ঘুমাইলে মোটামুটি আধা নিচে দিয়ে যায়। কয়া আদা। আমি গত বছর হজ করতে গেছিলাম, আপনাদের দোয়ায় এই আল গুফরান যে গড়ি টাওয়ারটা দেখেন না, এই গড়ি টাওয়ারের ভিতরে আমার এক মা লন্ডনে থাকে, মঞ্চেস্টারে, আব্বা সাইদ কবির সাহেব, তো ওনারাও গেছিলেন। ওনারা সোজা হওয়ার কারণে বাঙালির ওই প্রেম কলিল রোডের কাছে থাকে, তো ওনারা আমার এই খরচটা দেওয়ার কারণে আমি এই ক্লক টাওয়ারে ঘুমাইতাম পারছি। যে খাট আছে না, এটা আল্লাহ রহমতুল্লাহ হজ করে উমরাটা শেষ করে যায় শুইলে একটা মিনিট লাগে না ঘুমটা শুইলে, এত আরাম। শুইলে এক হাতের মতো নিচের দিকে ঢুকে, নাড়াচাড়া করলেও খুব ভালো লাগে। বাদশা ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি একটা দামি বিছানা বানাইলাম, ওই বিছানাটা দেখভাল করার জন্য আমি একটা কাজের লোক রাখছি। কি রাখছে? শুধু বিছনা দেখানোর লাগে। তার কাজ ছিল, আমি যখন
ঘুম থেকে জাগ্রত হইতাম, বিছানাটা পরিবর্তন কইরা এখানে নতুন একটা বিছানা দিয়া এটার উপরে সুন্দর গোলাপ ছিটিয়ে দিত, সুগন্ধি ছিটিয়ে দিত। আমি সেটার মধ্যে আবার আইসা ঘুমাইতাম। আমারে আরামের বিছানায় হঠাৎ করে আমি আইসা দেখি আমার যে কাজের লোক উনি আইসা বিছানার মধ্যে শুইয়া রইছে। আচ্ছা, ফিডাটা কম দিব না বেশি দিব? বাদশার বিছানায় ঘুমাইছে। বাদশার বিছানাতে ঘুমানোর পরে বাদশা বলে, জগতের মানুষ, আমি আমার সেনাপতিদেরকে ডাক দিয়ে আবার তারা শাস্তি দিতে লাগলাম। তারা এমন ভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আঘাত করা হইলো। কেন? বাদশার রাত বিছানার মধ্যে ঘুমাইছে। তার বিছানার মধ্যে ঘুমানোর পরে তারা এমন ভাবে মারা হইলো। আমি জোহরের নামাজ পড়িরা আমি যখন তার সামনে গেলাম, আমি যায়া দেখলাম তার পুরা শরীর থেকে রক্ত বায়া বায়া পড়তেছে। বন্ধুরে আমার রক্তগুলো যখন বায়া বায়া পড়ে, এবার ওই বাদশা ডাক দিয়া কয়, এ আমার সেনাপতিরা, তোমরা আর তারে মাইরো না। বলে, কেন মারতাম না? বলে, একটা কারণে মাইরো না, তার চেহারাটা আমি একটু দেখি। তার মাথাটা যখন চুলের মধ্যে ধরে এভাবে টান দিয়ে উঠাইছে, দেখতেছে তার পুরা শরীর দিয়ে রক্ত ঝরে গো, কিন্তু তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। বাদশা কয়, বান্দরা, আমার মাথা বড় রাগ হয়ে গেছে। আমি বললাম, সেনাপতিরা তারে ছাইরা দাও, তারে আমার সামনে বসাও। আমি তারা জিজ্ঞাসা করলাম, ও আমার কাজের মানুষ, তোমাকে তো আমার এই বিছানাতে ঘুমানোর কারণে মারা হইল, তোমার শরীরে আঘাত করা হইল, তুমি কেন কেন গো এমন মাই খাওয়ার পরে, রক্ত ঝরার পরেও তুমি মুস্কি মুস্কি হাসো? সেনাপতি ডাক দিয়া কয়, বাদশা, সামান্য সময় আপনার রাত বিছানাতে ঘুমানোর কারণে আমার যদি আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজন সেনাপতি দিয়া ফিডান, আমি চিন্তা করতেছি আপনি তো দিনের পর দিন রাতের পর রাতে বিছানাতে ঘুমাইছেন। আমার আল্লাহ তাআলা না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া ফিডায়। আমি চিন্তা করি এই বিছানাতে অল্প কিছুক্ষণ ঘুমানোর কারণে আপনি আমারে দুনিয়াতে মারতাছেন, আর আপনি কবরে গেলে কেমন মাই জানি খান। বাদশা কয়, আমি এই কথাটা শুই না আমার মনটা পরিবর্তন হয়ে গেছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, এই কলবের মালিক, অন্তরের মালিক, আপনি আপনার কলবটারে দিনের উপর অটল কইরা দেন না। এবার বাদশা কয়, জগতের মানুষ রে, আমি এবার আমার সম্পদের মায়া করলাম না, টাকার মায়া করলাম না, ধনের মায়া করলাম না, স্ত্রীর মায়া করলাম না, রাজমহলের মায়া করলাম না। আমি দৌড়াইয়া চইলা গেলাম গো, আমি দৌড়ায় চইলা যাইয়া আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ মারুফ। আমি বললাম, হুজুর গো, আমার সম্পদ চাই না, আমার টাকা পয়সা দৌলত চাই না হুজুর, আমি চাই গো আমার সম্পদ গুলা দান করে দিতাম। বলে, হুজুর বলেন না কোন জায়গায় দান করতাম? হুজুর কয়, বাদশার আজকে পাইছি, এখন যদি বাদশার আমি দান করার কথা বলি, বাদশা দুনিয়াতে কোনটা মানুষ আর কোনটা ইমানদার বাদশা চিনবো? ডাক দিয়া কই, ও বাদশা, আমি আব্দুল্লাহ মারুফের কাছে আসছেন, যান যান যান, আমার এলাকার চৌরাস্তার সামনে যান, এখানে যারাই আপনি দেখবেন, যারাই আপনার পছন্দ হবে, তার কাছে আপনি আপনার সম্পদ গুলা দান করে দিয়েন। বাদশা কয়, ওই বুজুর্গর কথা শুই না চৌরাস্তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার সম্পদ দেওয়ার জন্য মানুষ খুঁজি, কিন্তু আমি আকৃতিতে মানুষ দেখি, চেহারাটা কুত্তার মতো দেখা যায়। যারা বুঝছে তারা নাউজুবিল্লাহ কইছে। শরীরের পাও ঠিক, হাত ঠিক, বুক ঠিক, কিন্তু মুখটা কুকুরের মতো, কুকুরের মতো। আমরা অনেকে এখানে আছি, আমরা মাশাআল্লাহ সুরতে মানুষ, পোশাকে মানুষ। আমার কাম হইলো মানুষের গীবত করা, আমার কাম হইলো মানুষের পেছনে কথা বলা, আমার কাম হইলো সুদ খাওয়া, আমার কাম হইলো পরের হক মেরে খাওয়া, আমার কাম ঘুষ খাওয়া, আমার কাম পরনিন্দা করা। খোদার কসম, তুমি সুরতে মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। সুদখোর নাই এলাকা? আমরা সমাজের বহু জায়গায় সুদখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা।
আসেনি মেম্বার? মেম্বারে যেহেতু কইছে আছে, তাহলে আছে। সুদখোর নাই বাংলাদেশে, আমার মনে হয় না এমন কোন গ্রাম আছে। ভাই এমনি খানা সব দেশে আছে, বাংলাদেশ একটা কন্যা আছে না নাই? মুসলমান শোনা, বাদশা বলা জগতের মানুষ রে, একটাও মানুষ দেখি না, সব আর চেহারা কুত্তার মতো, কুকুরের মতো দেখা যায়। আমি এমন দেখা হঠাৎ করে দেখলাম একটা পাগল, শুনলি একবার এবড়ো খেবড়ো, দেখতে ভালো লাগে না। আমি দেখলাম তিনি গাছের নিচে বইয়া বইয়া আল্লাহ 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 দেখতে কেমন, শুনলি কি জান না, অসুবিধা নেই, যান, আমার ওয়াজ আমার শেষ, অসুবিধা নেই। যেটা আমার মূল টাইম, যে দূর করণের দূর করছি, এখন বুনাস দিতে কেউ যে দেরি করে আসি যে আলহামদুলিল্লাহ কয় না তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আবার চিন্তা বিদায় করে দিব শেষ না, আপনারা যদিও না না করেন, আমি তো জানি কালকে কাজকর্ম না করলে বড় ঘরে তো ভাতের চাউলের দরকার। বলো হুজুর সব ঠিক আছে, হুজুর সব ঠিক, হুজুর সব জামু, হুজুর ফজরের নামাজটা কিন্তু পড়তে রাজি না। আমরা যে জাতের মুসলমান, ওই যে শুরুতে কিন্তু বেটার চুল এলোমেলো, দেখতে খারাপ লাগে। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয়, শোনো, শুধু পাঞ্জাবি সুরত লেবাসে মুসলমান না, লেবাসে মানুষ না। নবী ও কেমনে কয়, শুনো, এমন মানুষ, এমন মানুষ, এমন মানুষ যারা দেখতে দুর্বল লাগে, কাপড় এলোমেলো, কিন্তু এটা জান্নাতি মানুষ, এটা দেখলে বোঝা যায় না। জোরে কোন মারহাবা। শেষ করে দিচ্ছি এই কথা, হ্যাঁ এটা শেষ করে কইলাম, মারহাবা, আল্লাহ কবুল করুক, আপনার বুঝদান করুক, আমিন কোন আমিন। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আমি দৌড়ে আল্লাহর ওলির কাছে গেলাম, আব্দুল্লাহ মারুফ রুসাফির কাছে। হুজুর কোন মানুষে তো দেখলাম না, ওই মোড়ার মধ্যে যা দেখলাম সব কুকুরের মতো দেখা যায়। কুকুরের মতো যখন দেখা যায়, দেখছে রে বাবা, উনি ডাক দিয়ে কয়, আবার তুমি যাও, এবার যা দেখে যেগুলার মুখটা কুকুরের মতো দেখা গেছে, এগুলার মানুষের মতোই দেখা যায়। উনি বলে, হুজুর এবার আমি সবাইকে দেখছি গো। বলে, আবার যাও, 3 বার পাঠাইছে। তৃতীয়বার যায় দেখে সবার মুখ কুকুরের মতো দেখা যায়, কিন্তু একজনের মুখ শুধু দেখা যায় মানুষের মতো। ডাক দিয়া কয়, ও বাদশা, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? বলে, আমার কাছে বড় ভালো লাগে, কিন্তু মানুষ তো দেখলাম না, পাগল দেখলাম, একটা পাগল, যেটা দেখতে আমার পছন্দ হয় না। আমার নবী কয়, কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি জান্নাতের বাদশা হইব যার চুলগুলা এলোমেলো, কাপড়গুলা নোংরা, দেখলে পছন্দ হবে না। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস দিয়া নবী আমার কয়, ওই মানুষটা জান্নাতের বাদশা, জান্নাতের বাদশা। নবী গো, কে জান্নাতের বাদশা? কয়, শোনো শোনো শোনো, রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যুতিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। যার চুলগুলা এলোমেলো, দেখতে এলোমেলো দেখা যায়, শরীরটা দুর্বল, পোশাকগুলো এলোমেলো, ওই ব্যক্তিটা জান্নাতের বাদশা হবে। উনি ডাক দিয়ে কই, ও বাদশা, যাও যাও যাও, সব যেহেতু কুকুরের মুখ দেখা যায়, ওই রাস্তার পাশের পাগলটারে তুমি সব সম্পদ দিয়া দাও। আল্লাহু আকবার। কারে দিতে গেছে? পাগলের তো দাম কা? হ্যাঁ হ্যাঁ, হুজুর কার পাগল? আল্লাহর পাগল। আজকের মাহফিল যে করছে কার পাগল হইয়া? আল্লাহর পাগল। এই মাহফিল, এইটা যদি বিশ্বাস পায় তবু মারহাবা। বন্ধু, এবার বাদশা কয়, হুজুর আমি পাগল রে দিতাম, পাগল কি করব? পাগলের কাছে যায় কয়, পাগল, আমি দুনিয়ার সম্পদের মায়া করি না, আমি আমার সম্পদগুলা আপনারে দিয়া দিলাম। পাগল ডাক দিয়া কয়, আমারে কেন দিছ?
এই সম্পদ আমি পাগলের কোনো দরকার নাই। আল্লাহ কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেই না। যে 10 তলার মালিক সে এটার মালিক, এটা হওয়ার যোগ্য। যে ব্যাংগাড়ি চালায় সে ব্যাংগাড়ি চালানোর যোগ্য, যে রিক্সা চালায় রিক্সা চালানোর যোগ্য, যে দুনিয়াতে কৃষিকাজ করে সে কৃষিকাজ করার যোগ্য। আপনি কৃষিকাজ করে আফসোস করেন, আমি যদি একটা 10 তলায় ঘুমাইতে পারতাম, আমি যদি 5 তলায় ঘুমাইতে পারতাম। আপনি টিনের ঘরে থাইকে স্বপ্ন দেখেন, আমি যদি ঢাকাতে একটা প্লট কিনতে পারতাম। স্বপ্ন দেখার দরকার নাই, মনিবের ইবাদত করে যান। মনিব আপনার কি লাগবে আমার মনিব জানে। আমার মনিব আপনার যখন যেটা লাগবে সেটা দিয়ে আপনারা সাহায্য করবে। ও বান্দা, এ পর্দার অন্তরালের মা, তুমি তোমার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাইকো। 100 কামাই করলে কই আলহামদুলিল্লাহ, 500 করলো আলহামদুলিল্লাহ, মাসে 20,000 হইলো আলহামদুলিল্লাহ, 2 লাখ হইলো আলহামদুলিল্লাহ। যদি এই শুকরিয়াটা আদায় করতে পারো, যখন যেটা লাগবে ব্যবস্থা করে দিব। একজন জোরে কোন তিনি কে? বাদশা ডাক দিয়ে কয়, এ পাগল, তুমি কেন আমার বাদশাহী চাও? তুমি কিন্তু নিতে চাও না। আমি দিতে চাই, তুমি নিতে চাও না। পাগল ডাক দিয়া কয়, ও বাদশা, বাদশা গো, আমি একটা কারণে নিতে চাই না। যারা এমন ভাবে ফিরাইয়া আইলা, যারা তুমি এমন ভাবে আঘাত করলা, তারে তুমি তোমার বাদশাহী দিয়া দাও, আর তুমি আমার মতো পাগল হয়ে যাও। বাদশা কয়, সব সম্পদ আমার কাজের লোকটারে দিয়া আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে গেলাম, আমি নবীর দুরুদে মশগুল হয়ে গেলাম, আমি ইবাদতে মশগুল হয়ে গেলাম। হঠাৎ করে আমি ডাক দিয়া কইলাম, হুজুর, ও গো পাগল মানুষ, আপনি মজজুদ মানুষ, আপনি বলেন না আমি যে ইবাদত করি আমার ক্ষমতা কি? বলে, তুমি কি ক্ষমতা চাও? বলে, আমি চাই আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে। আমার মা মারা গেছে অনেকদিন, আমার বাবা মারা গেছে অনেকদিন, অনেকের মা নাই বাবা নাই। আজকের মাহফিল আপনারা বসে গেছেন, পর্দার আড়ালে অনেক মহিলারা বসে গেছে, মা নাই বাবা নাই। তারা কবরে কেমন আছে জানো না? সম্পদের মালিক, টাকার মালিক, পয়সার মালিক। মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, কিন্তু মা বাবার জন্য একটু দামি খানা জোগাইতে পারো না। পারবা কেমনে মা বাপ কবরে? ও সন্তান, ওই বাদশা ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বাবা কবরে কেমন আছে আমি জানতে চাই। উনি কয়, বাবা আমার সামনে আসো, চক্ষুটা বন্ধ করো। মাথার উপরে ওনার চাদরটা দিয়া ডাক দিয়া কয়, বাবা তুমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার আল্লাহর জিকির, কয়েকবার নবীর দুরূদ শরীফ আদায় করো। বলে, হুজুর করলাম। বলে, আবার চোখটা খোলো। উনি ডাক দিয়া কয়, চাদরের নিচে ঢুকার পরে আমি চোখটা খুলে দেখলাম একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর সুন্দর নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কে গো? মাথাটা উঠানোর পরে দেখি আমার মা, মাথা উঠানোর পরে দেখি আমার বাবা। ও আব্বা আম্মা গো, আপনারা কেন এত সুন্দর জান্নাতের খানা খান? বলে, তুমি সন্তান সম্পদের মায়া ত্যাগ কইরা আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার মায়া ত্যাগ কইরা ইবাদতে মশগুল হয়ে গেছো। আমার আল্লাহ তুমি সন্তানের নেক দোয়ার কারণে আমরা মা বাপরে মাফ করে দিছে। এবার আপনারা বলেন, মোটপি পূর্বপাড়া মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের স্মরণে ওনার সন্তান আত্মীয় স্বজনরা যে মাহফিল সাজাইছে, আমার আল্লাহ চাইলে এ মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যেন মাফ করে পড়ে না, আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন মোটপি মোল্লাবাড়ি পূর্বপাড়া মরহুম আবুল কাসেম মোল্লা সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে 23তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজায়া এই এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ মুনাজাতের মধ্যে হাত বাড়ায় দিছে। আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মাবুদ,
আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ডর লাগে। না জানি কখন জীবনের গুনার কারণে আল্লাহ তোমার কাঠগড়ার মধ্যে আমরা আটকা পড়া যাই। আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও দয়াল গো, এই জীবনের গুনাহ আল্লাহ দুনিয়ার কেউ দেখলে আমাদেরকে মানুষ বলে পরিচয় দিবে না। আল্লাহ জীবনের গুনার কথা, গুনার দিকে না তাকায়া তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আমি ফরিয়াদ তোমার দরবারে আজকে মৌটবি পূর্ব পাড়ার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে অনেকে হাত বাড়াইছে। আল্লাহ যারা আছে তাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়া ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করাম, সন্তানের মতো মানুষ, সন্তানের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ এমন বাবা যাদের কবরে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ বিশেষ করে অনেকে হাত বাড়াইছে যাদের মা নাই, আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। অমনি অনেকে আছে মাও নাই বাবাও নাই, একবারে আল্লাহ যাদের মা বাবা কবরে তাদের মা বাপরে তুমি মাফ করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। এ মোল্লাবাড়ি সহ মৌটবি এলাকার যত কবরবাসী ঘরের বাসিন্দা তারা তুমি মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে অনেকে অসুস্থ, দোয়া চাই তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। বিশেষ করে জাহাঙ্গীর আলম মোল্লা, আল্লাহ ওনার স্ত্রীর জন্য দোয়া চাই, ওনার স্ত্রীকে তুমি মাফ করে দাও। জালাল মোল্লার জন্য মেম্বার সাহেব দোয়া চাই, ওনার দোয়া কবুল করে নাও। আল্লাহ জালাল খানের জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনারে তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের রিজিকে বরকত দাও, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ মাহফিল 23তম মাহফিল আখিরি মুনাজাত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম রাখো। মনিব আমার অনেক মা বোনেরা, ভক্তবৃন্দ, মহিলা কয়েকজন আসছে দোয়া চাইছে, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।